রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, দীর্ঘ 17 বছর পরে আমরা বাংলাদেশ জাতীয় দলের প্লেয়ার বিডিআর মিজানকে আমরা পেয়েছি। 2009 সালে বিডিআর হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করে একদম নির্দোষী একজন মানুষকে পিলখানায় গ্রেপ্তার করে তাকে 17টি বছর তাকে জেলে রাখা হয়। 17টি বছর জেল জীবন পার করে আজকে তিনি তার গ্রামের বাড়িতে ফিরে এসেছে। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ লক্ষ শুকরিয়া জানাই। সকলেই বলে আলহামদুলিল্লাহ। আমরা দেখতে পাচ্ছি বিডিআর মিজানুর রহমানের মা আমার শ্রদ্ধেয় দাদি এবং মিজানুর রহমানের বাবা আমার শ্রদ্ধেয় দাদা দুজন পাশে উপস্থিত আছেন। পাশাপাশি আমাদের এলাকার গণ্যমান্য এবং আমার প্রিয় চাচারা চাচিরা ভাই বোন আত্মীয় স্বজন দাদা সবাই গ্রামের মানুষ এখানে এসেছে। আলহামদুলিল্লাহ আমরা আমাদের প্রিয় চাচুকে পেয়ে অনেক খুশি হয়েছি। কি সবাই খুশি হয়েছে না? তো আমরা যাদের জন্য আমার চাচুকে ফিরে পেয়েছি তাদেরকে সকলে ধন্যবাদ জানাই এবং সরকারকে আকুল আবেদন। জাতীয় দলের দক্ষ হাতে গড়া প্লেয়ার ছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন জাকির হুসাইন, যিনি আমাদের মাঝ থেকে 1 বছর আগে বিদায় হয়ে গেছে। তার হাতে গড়া একদম দক্ষ প্লেয়ার যদি জাকির হুসাইন ক্যাপ্টেন হয় এবং বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে খেলা করে, শুধু তাই নয়, বিডিআর মিজানুর রহমান মিজান বিভিন্ন দেশে খেলা করেন। ওয়ার্ল্ড কাপ, এশিয়ান কাপ, সাউথ গেমস, ইন্ডিয়ান লিগ, প্রো কাবাডি বিভিন্ন খেলা করেন। তো 9 থেকে 10 বছর তার খেলা জীবন। তো আমি বাংলাদেশ ফেডারেশন কাবাডি বোর্ডকে দৃষ্টি আকর্ষণ করব, তেনার পরিবার থেকে এরকম একজন দক্ষ প্লেয়ারকে তাকে ডাক দিয়ে তাকে সুন্দরভাবে আবার খেলা করার সুযোগ করে দেওয়া হোক। কি আপনারা কি এটা চান? এরকম দক্ষ প্লেয়ারকে বাংলাদেশ কাবাডির মতো সুন্দর একটি জায়গায় যদি আমরা আবার তাকে দিতে পারি, তাহলে দেশকে সে সুন্দর একটা কিছু উপহার দিতে পারবে। সবাই চাই কিনা? প্রিয় দেশবাসী এবং প্রিয় সরকার মোহাম্মদ ডক্টর ইউনূস সাহেব এবং পরবর্তী যে সরকার আসবে তার কাছে আমাদের আকুল আবেদন, এরকম সুন্দর একজন দক্ষ খেলোয়াড়কে তাকে ডাক দিয়ে বাংলাদেশ জাতীয় দলে একটি জায়গা করে দেওয়া হোক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, প্রিয় দেশবাসীর কাছে পৌঁছে দেবেন। আসসালামু আলাইকুম।